আমি সুমনা, আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বিন্দাস আছি। সকালবেলা উঠে আশেপাশে কাজকর্ম সব সারা হয়ে গেছে, বরমশাই খেয়ে চলে গেছে, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে, কিছুটা কাজ এগিয়ে তারপর আজকে এসেছি। দেখো দুষ্টুমি, কথা বলবো কি তোমাদের সাথে। মেয়েকে সাবু বাদাম আর হলো আর কি দুধ দিয়ে খাইয়ে দিলাম। আর হলো বরমশাইকে কালকে ভাত ছিল, পান্তা করে রেখেছিলাম, জল ঢেলে রেখেছিলাম আর কি। তো জল দেওয়া ভাত আর পেঁয়াজি করে দিয়েছি। আর অনেকগুলো পেঁয়াজি আবার রয়েছে, এই দেখো। এই যে আরেক বেলা আমাদের আরামসে হয়ে যাবে। তো কটা পেঁয়াজি দিয়ে ওই পান্তা ভাত নুন লঙ্কা দিয়ে খেয়ে গেল। একদিকে ভালো হয়েছে, খেয়ে গেল। দুপুরবেলা আস্তে আস্তে 2টো 2:30টা বেজে যাবে, ওই জন্য খেয়ে গেল, পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। আর নিয়ে এসছে হলো এই যে পাঙাশ মাছ। অনেকদিন পর বাড়িতে পাঙাশ মাছ রান্না হবে। আর বাজারের মধ্যে নিয়ে এসেছে ঝিঙে, লঙ্কা, আলু, এই কারণ সবই রয়েছে, ওই জন্য আর কিছু নিয়ে আসেনি। আজকে আসবে ওর মাসি, আসবে বাড়িতে, দিদি আসবে, আমার দিদি আর ওর মাসি। মনে আসবে বিকেলবেলা করে আসবে, যা গরম পড়েছে দিনের বেলা বেরোবে না রোদের মধ্যে, বললো বিকেলবেলা আসবে, রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আবার রাত্রেবেলায় চলে যাবে, জিজু এসে নিয়ে যাবে। তো এটাই রাত্রেবেলা চিন্তা পরে করবো। এখন তো মাছের ঝোল করে রাখবো, মাছের ঝোল তো থেকেই যাবে। আর দেখি কী করি না করি, ঠিক নেই এখনও। এটাই, চলো কিছুটা ঝমঝম করে কাজ এগিয়ে ফেলি। কারণ ভীষণ গরম লাগছে গো, মেয়ের জলও রোদে দিতে হবে, ভীষণ গরম লাগছে, মানে ঘেমে ঘেমে স্নান হয়ে যাচ্ছি। বর্মশাইকে বলবো সার্ফের গুঁড়ো আনতে, একদম ভুলে গেছি জানো, কিছু কাচাকুচি করতে হতো। চলো, তো বরমশাই বাজার করে নিয়েছে, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছে। এই যে টমেটো, আদা, লঙ্কা আর হলো আলু নিয়ে এসেছিলো, আর হলো ঝিঙে নিয়ে এসছে। তো এই হচ্ছে বাজার। তো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছি। তোমরা রেগুলার যারা ভিউয়ার্স তারা তো জানোই যে আমার সবজি বাজার আনলে যতটা পারি ততটা গুছিয়ে রাখি। আর লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে অনেকটাই সুবিধা হয়। রান্নার সময় আবার লঙ্কার বোটা ছাড়িয়ে তারপর রান্না করতে খুব অসুবিধা হয়ে যায়। যদি ছাড়ানো থাকে না, জলে ধুয়ে নিয়েই আর কি বসিয়ে দিতে পারি রান্না কেটে, তো খুব সুবিধা হয় আর কি। ওই জন্য বোটাটা ছাড়িয়ে রেখে দিলাম। আর এদিকে বরমশাই নিয়ে এসছে হলো পাঙাশ মাছ, সেটাতে আর কি নুন, হলুদ আর একটু তেল দিয়ে মেখেছি। জানো তো পাঙাশ মাছ, তারপরে মানে এইসব তেল জাতীয় মাছগুলোর মধ্যে যে স্পেশালি পাঙাশ মাছটাই সবথেকে বেশি তেল হয় সব মাছের থেকে। তো একটু যদি আর কি নুন হলুদের সাথে একটু তেল দিয়ে যদি মাখা যায় তাহলে ফাটে কম আর কি। তো ওই জন্য একটু তেল দিয়ে দিয়েছিলাম। নিয়ে এদিকে এই যে মেয়ের জন্য লেবুর রস করে নিলাম, সেটাই আর কি মেখে খাইয়ে দিলাম। সকালবেলা তো ওই যে সাবু বাদাম গুঁড়ো দুধ এগুলোই খাইয়েছি, আর এখন হলো লেবুটা খাইয়েছি। খাইয়ে নিয়ে তারপরে খেলাধুলা করলো, খেলাধুলা করার পর স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি বাইরে বেরিয়ে এই যে কাজকর্মে লাগলাম। কারণ আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, তো ওই কারণের জন্য মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ওই যে দেখে নিলাম মেয়ে ঘুমাচ্ছে না, উঠে গেছে। আর এদিকে কাচাকুচি করে আসলাম, কাচাকুচি করে এসে এই যে জামা কাপড়গুলো সব এখন মেলে দিচ্ছি। তারপরে যাব রান্নার বাসনগুলো মাজতে। এই সময় পর্যন্ত কি আমি রান্নার বাসনগুলো এখন তাড়াতাড়ি চেষ্টা করি আগে মাজার, কিন্তু বললাম না আজকে রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, কিছুই কিন্তু সেমন রান্না করিনি, তাও কিন্তু টুকটুক করে এটা ওটা গোছাতে গোছাতে দেখি দেরি হয়ে গেছে সে। আর এদিকে এই যে জামা কাপড়গুলো এখন মেলে দিলাম, নিয়ে তারপরে বাসনগুলো সব মেজে জল ঝরানোর জন্য দিয়েছিলাম। দিয়ে তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করতে গিয়েই মেয়ে উঠে গেছিলো। তারপরে ওই যে পাশের ঘরের মাসিরা ওরা একটুখানি নিয়েছিল, রুদ্রর সাথে খেলাধুলা করছিল। আমি দেখেছি এই জিনিসটা, আমি ঘুমাতে গেলেই আমার মেয়ে উঠে পড়ে। ওই কারণের জন্য আর কি করব বলো, বাচ্চারা নাকি মাদের ঘুম দেখতে পারে না। তো এটাই, ঘুম খাওয়া কোনোটাই নাকি দেখতে পারে না সন্তানে। তো এটা জানি না কতটা সত্যি আর কতটা মিথ্যে, সবার বলাতেই তোমাদের বললাম, মানে সবার কাছে শুনি আর কি এটা, যে বাচ্চারা মা বাবা মানে মার বাবা না মানে মার খাওয়া স্নান কোনো কিছু দেখতে পারে না। তো জানি না এটা কতটা সত্যি। তো যাই হোক, এদিকে দেখো এখন ঘুম থেকে উঠে পড়েছে মেয়ে। তো এখন স্নান করে আসলাম, তরমুজ কাটছি। তো আমি একটু চিনি খেয়ে নিয়েছি, জলও খেয়ে নিয়েছি। স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে। মেয়ে আজকে সকালবেলা 6টার আগে উঠেছিল, ওই জন্য ঘুমাচ্ছিল এতক্ষণ। ওই জন্য আমি আর বাসন নিয়ে আসিনি ঘরের মধ্যে, নিয়ে আসলে আওয়াজ পেলেই উঠে পড়বে। তাই আমি তরমুজ কেটে নিলাম। আর কিছুটা তরমুজ রেখে দিলাম, ওর বাবা আসলে দেবো। আর কিছু আমি মিলে বসেছি খেতে। মা
এটা খাও, এটা আমিও খাচ্ছি। আর রাগ হয়ে গেছে। হ্যাঁ একটু খাও, আমার একটু খাও। এটা খাবা? তাহলে কি এই বড়টা খাবা? তাহলে কি করবা? বাইরে দৌড়াদৌড়ি করছিল, তাই নিয়ে চলে এসেছি তরমুজ খাওয়ানোর জন্য। তা তেজ রাগে ভরপুর, এখন তরমুজও খেত না, রাগ হয়ে গেছে। তুমি রাগ করেছো? তুই বাইরে যাবি কেন? দিয়ে আসি। মেয়েকে তো আবার বাইরে দিয়ে এসেছিলাম, তো খানিকক্ষণ খেলাধুলা করলো, তারপরে এখন ঘরে নিয়ে এসেছি। মেয়েকে এখন খাওয়াবো। তো মাছ রান্না করেছি বলে কথা, আমার মেয়ে মাছ খেতে যে কী ভালোবাসে, মাম 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 নিয়ে আসলেই শুরু হয়ে যায়। মাম আর মাংস মানে কক কক, এই দুটো জিনিস খেতে আমার মেয়ে খুবই ভালোবাসে। এই দুটো হলে ভাত খাওয়ার কোনো বায়না নেই, মানে খাবো না কিংবা মানে চলে যাবো, মানে এরকম কোনো ইয়ে নেই। কিন্তু অন্য কিছু যখন রান্না করে তখন বায়না তোলে, ওই যে জোর করে বসে খাওয়ায়। কিন্তু মাছ রান্না হলে নিজেই চলে আসবে। আর এখন অবশ্য খিদেও পেয়ে গেছে মেয়েটার, কারণ ওই সকালবেলা বললাম না, তারপর লেবু রস খাইয়ে তারপরে স্নান দান করলো, তারপর একটু দুধ খাইয়েছিলাম। তো এখন এই যে ভাত খাইয়ে দিচ্ছি। দেখো নিজের থেকে কিন্তু এসে বসে পড়েছে, মাম দেখে পাগল হয়ে যায় খাওয়ার জন্য মাম দেখলে। তো যাই হোক, আমার একদিকে খুব সুবিধা হয় জানো তো, যেদিনকে মাছ রান্না করি কিংবা মাংস রান্না করি সেদিনকে আমার মেয়েটা খাওয়া নিয়ে কোনো জ্বালাতন নেই, পেটটা ভরে খেয়ে নেয়। আর যেই দিনকে আমি তরি তরকারি রান্না করবো সেদিনকে যে কত বায়না, সেটা তোমাদের কি বোঝাবো। সেদিনকে খাওয়াতে গেলে মনে আমার চোখের জল মানে বেরিয়ে আসে, কান্না করে ফেলে, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো যাই হোক, এই যে এদিকে দেখো, তাও এখন অনেকটা আগের থেকে মানে ঠিকই হয়েছে। মানে ঠিক হয়েছে বলতে কি, এখন কান্নাকাটিটা কম করে, জ্বালাতনটা একটু কমই করে। মানে যখন সবজি রান্না করি মানে জোর করে বসে বসে খাইয়ে দিই আর কি। তো এদিকে ফ্রিজের জলটা শেষ হয়ে গেছিলো, তো এখন জলগুলো ভরে ফ্রিজে স্টোর করব। আসবে আবার রাত্রেবেলা জিজু এসে নিয়ে যাবে। রাত্রেবেলা জিজু এসে নিয়ে যাবে। টাটা। মাসিমণি আসলে ফোন করবো কোন। যা টাটা। দেখেছি সার টাটা। টাটা। মেয়ে চলে গেল মেয়ের ইয়েতে, মানে আর কি মন্দিরে। আর আমি এই যে জামা কাপড় তুললাম মাত্রই, এখন আর কি শাড়িটা এখান থেকে নেবো, ভুলে গেছি। এই জায়গায় মেলি না, তো আজকে মেলেছি, আমার আর মনে নাই। যাই, এখন সব জামা কাপড় ভাঁজ করে ঘর ঠর ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলি সব, নিয়ে মাল নিয়ে বসবো। মাল নিয়ে আসলো ওর বাবা, দিয়ে গেল, দিয়ে খেয়ে দিয়ে গেল। আর আমি সব বাসন টাসন ধোয়া হয়ে গেছে, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে, খাইয়ে ওকে পাঠিয়ে দিলাম। ভাত খাওয়ালাম মাছ দিয়ে। মাম হলে কোনো কথা নেই, মাম আর কক কক মানে মাংস আর মাছ দুটো হলেই ওর ভাত খাওয়ার কোনো ঝামেলা নেই। তো যাই হোক, ওর খাওয়ানো হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো তুললাম ভাঁজ করলে পর। আজকে কিন্তু বেলা করে আর কি কাচাকুচি করেছি, তাও কিন্তু সব শুকিয়ে গেছে। এত গরম পড়েছে, এত ঠাটা পড়ে রোদ, না শুকিয়ে যাবে কই। তবে এখন ভাঁজ করে গুছিয়ে রেখে মাল নিয়ে বসবো। ওইদিকে জামা কাপড়গুলো সেগুলো তুলে নিয়ে আসলাম, সেগুলো এখন ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। একবারে ভাঁজ করে জায়গায় রেখে দিচ্ছি আর কি। তো গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দেবো, বিছানাটা ঝেড়ে নেবো, কারণ সকালবেলাটা বিছানাটা ঝাড়া হয় না। যেদিনকার মেয়েটা সকাল সকাল উঠে পড়ে সেদিনকার ঝাড়া হয়, কিন্তু বেশিরভাগই দিনই আমার বিছানাটা ঝাড়া হয় না। ওই যে মেয়ে দেরি করে ওঠে, আর পরে তো নিচে থাকেও, ওই জন্য আরও আর কি ওই খাটটা ঝাড়ি না, যদি নোংরাগুলো নিচে পড়ে ওই কারণে। তো এদিকে দেখো জামা কাপড় বলতে বলতে আমার অনেকটাই গোছানো হয়ে গেছে।
চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবার সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন সবাইকে টাটা।